অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। এরপর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি এই ঘোষণাকে স্বাগত জানালেও অন্যান্য দলের পক্ষ থেকে এসেছে শর্ত সাপেক্ষে সমর্থন এবং কিছু সংশয়। বুধবার রাতে দেওয়া এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার এই ঘোষণা দেশের নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল তা দূর করেছে। তিনি আরো বলেন, এখন সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে। এই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সালাউদ্দিন আহমেদ বিশ্বাস করেন, এই ঘোষণার ফলে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের অনিশ্চয়তা দূর হবে। তবে অন্যান্য দলের প্রতিক্রিয়া ছিল কিছুটা ভিন্ন। জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, প্রধান উপদেষ্টার এই ঘোষণায় বিএনপি চাওয়াকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতির বিষয়টি এখনো সুরাহা হয়নি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, রোজার ঈদের আগেই নির্বাচন করা একটি ভালো পদক্ষেপ। এবি পার্টি এবং গণসংহতি আন্দোলন নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। এবি পার্টি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি জানিয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল জানিয়েছেন, জাতীয় নির্বাচন অত্যাবশ্যক এবং এর সুষ্ঠু সময় ঘোষণা জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তারা একটি টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার পরিষদে নির্বাচনের দাবি জানান। ফেরদৌস সাগর, মানবকণ্ঠ।